আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো 2025 সালে গিয়েছিলাম পেসার হান্টে। তো পেসার হান্টে গিয়ে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। তো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার আগেই বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন পরবর্তী কোনো ভিডিওর জন্য। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. ধানমন্ডি লেক ঘোরার পরে আমরা চলে আসলাম সরাসরি ধানমন্ডির যে ক্রিয়া কমপ্লেক্স যেখানে আমাদের ইভেন্ট, সেখানে চলে আসলাম। তো এখানে আসার পরে দেখতে পেলাম এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। প্রথমে দেখতে পেলাম অনেকের ছবি ঝুলানো, তারপরে দেখলাম সামনে বাচ্চারা খেলতেছে, বাচ্চাদের ম্যাচ হচ্ছে না, আন্ডার-12 হয়তোবা। যাই হোক, এখানে অনেকেরই ছবি টাঙানো, বাট আমি সাকিবের ছবি দেখলাম না কেন জানি। যাই হোক, তোমরা সামনে যাবো আরো। এই যে তামিম আছে, আর অনেকেই আছে, কিন্তু সাকিব আল হাসান নেই। এটা আমার খুব খারাপ লাগছে ইন্ডিভিজুয়াল ভাবে। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছিল, আর এখানে কিন্তু এখন বাচ্চারা ড্রয়িং করতেছে। এখানে অনেক মিডিয়ার লোকই ছিল, আর ছিল বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট বিশ্লেষক এবং অ্যানালাইসিস সৈয়দ আবিদ হোসেন সামি। তিনি কিন্তু এখন ব্যাটিং করতেছে। তারপর সৈয়দ আবিদ হোসেন সামি তার সাথে তার ভক্তরা ছবি তুলল। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী কোনো ভিডিওর জন্য। আর এখন দেখতে পাচ্ছেন রিয়া গোপ মহিলা ক্রিয়া কমপ্লেক্স। এই জায়গাটা কিন্তু আসলেই চমৎকার, খুবই ভালো একটা পরিবেশ। আমাদের দিনটা ছিল খুবই অসাধারণ। আমি আর আমার বন্ধু গিয়েছিলাম এখানে। তারপরে আমরা সৈয়দ আবিদ হোসেন সামি, ওনার সাথে কতক্ষণ ক্রিকেট খেললাম, খুবই ভালো লাগছে। তার সাথে সময়গুলো কাটাইছি, তার সাথে কথা বলছি। সে খুবই ভালো মনের মানুষ। তারপরে দুপুর 3টায় শুরু হলো পেসার হান্টের মূল ইভেন্ট। আজকে আমরা আইছিলাম এই পেসার হান্টে আইছিলাম। পেসার হান্টে আইসা এই আমরা বল করছি, বলের পেস মাপছি। তো স্পিড মিটার মনে অনেক খারাপ ছিল। আমি প্রথম বল করছি, তো প্রথম বলে 148 হিট গেছিল গা। তো যাই হোক, এই
পরের বার ঠিক হয়েছিল 108 উঠছে। তো ফাইমের মনে আরও বেশি উঠছে। ফাইম কত উঠছে? প্রথমবার 99.9 হয়েছে, দ্বিতীয়বার 111 বা 12 এরকম। ফাইম আমাদের বেশি উঠেছে। যাই হোক, তো আজকের দিনটা অনেক খারাপ ছিল আর কি, কারণ আমাদের সকালবেলা আসছি, আমরা খালি বসে আসছিলাম 2-3 ঘন্টা 4 ঘন্টা এরকম। তারপরে এই অনেকক্ষণ পরে শুরু হয়েছে, তারপরে আমরা পার্টিসিপেট করছি। এখানে আইছি সকাল 10টার আগে, তো আমরা এখন বাজে বিকাল 4টা। এই কথা ছিল 10টা থেকে 4টা পর্যন্ত মানে স্পিড টেস্ট করা হবে এরকম আসছিল অনলাইনে, কিন্তু আমরা আইসা দেখি প্রথমে বাচ্চাদের খেলা চলতেছিল আন্ডার-12-এর। তো তাদের খেলা শেষ হওয়ার পরে এই 1 ঘন্টার ভিতরে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই সব মিলে পারফরমেন্স তেমন ভালো ছিল না, কারণ তাদের স্পিড মিটারটা অনেক খারাপ ছিল। তো এইটুকু ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন পরবর্তী কোনো ভিডিওর জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।